শহীদ ভাই আলোচনা করছিল, আমি একটু ঢুকে পড়ছি, কারণ আমার আলোচনায় কেউ ঢুকুক আমি নিজেই পছন্দ করি না, আমি অন্যটা ঢুকি না সাধারণত। সেখানে এই কারণে বলছিলাম যে ডিসেম্বরে বলছে ডক্টর ইউনূস। এই জুনের কথা বলার আগে উনি ডিসেম্বরের কথা একবার দেশে মাটিতে বসে বলছিলেন দিনের বেলা। আমি টেলিভিশনে দেখছি, আবার রাত্রি টেলিভিশনে দেখছি ওনার অফিস থেকে একটা প্রেস রিলিজ গিয়েছে জুন মাস, সর্বোচ্চ জুন। তো ওনার মুখে দেখছিলাম যে ডিসেম্বর, চেহারায় দেখছিলাম ডিসেম্বর। সেই কারণে আজকে আমি শহীদ ভাইয়ের একটু ইয়ে করলাম যে উনি বিদেশে বসে ফিরে এবার নিজের মুখে করে বলছেন জুন। যে তার ইমান, আকিদা, আমল এগুলো ঠিক রাখতে পারে না, কথা ঠিক নাই, তাকে আমি কি বলবো। উনি আমার বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন একটা সভাতে স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, পরিষ্কার। আমরা এই কথা কেন বলছি? আমরা মনে করছি মানুষ গত 17 বছর ধরে ভোটটা দিতে পারে না। একটা রাজনৈতিক দল মানুষের পক্ষ নেবে না, নিজের সংগঠনকে রক্ষা করার জন্যে, নিজের স্বার্থকে, গোষ্ঠী স্বার্থকে রক্ষা করার জন্য, নিজের প্রাপ্তিকে রক্ষা করার জন্য সে ব্যস্ত হবে কেন? এটা হলো মুখ্য কথা। লড়াইটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। সেটা হচ্ছে সে মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই ভোটাধিকার হরণটাকে মানে প্রাপ্তিটা ফিরে আসা বড় চ্যালেঞ্জ ছিল এই 24-এর গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের পরে যদি আমি ভোটকে বিরোধিতা করি, ভোটারকে আমি ভোট কেন্দ্রে যেতে বিরোধিতা করি, তাহলে এই লোকগুলো হাসিনার অনুসারী, পার্থক্য নেই। আমার প্রক্রিয়াগত দিক থেকে প্রক্রিয়া না, এখানে উনি জালিয়াতি করে ভোটটা দখল করছেন, আর আমি আমার এই ঘটনা সেই ঘটনা অমুক ঘটনা বিবেচনায় ভোটটা হওয়ার দরকার নেই। কি বিচার? 10 মাস হয়ে গেছে কিন্তু, আর বিচার প্রক্রিয়াটা এমন একটা চলমান একটা প্রক্রিয়া। সংস্কার এই কথাটা এখন নির্বাচনের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। না দুটো ভাই, এখানে আমি একটু একটা প্রশ্ন করার জন্য আপনার কাছ থেকে সুযোগ নিচ্ছি। সেটা হচ্ছে, বলা হচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে তারা বিচার করবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। মানে সেই প্রশ্নে রাজনৈতিক দল ক্ষমতা থাকতে পারবে না, হাসিনা থাকতে পারে না। তার বাপ কম দরের নেতা ছিল না, আওয়ামী লীগ কম দরের দল ছিল না, তারা থাকতে পারছে? উৎখাত হয়ে গেছে, তারা বিদেশে পালাইছে। এটা হলো বাস্তবতা। আপনার সামনে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় চিরস্থায়ী, এটা ভাবছে কে? তারা যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, হাসিনার বিচার না করে, মানুষের স্বার্থ অক্ষুণ্ণ না রাখে, তাহলে তারা ক্ষমতায় থাকবে। এটা আপনাকে দাসখত দিচ্ছে নাকি? এই জনগণই তো বঙ্গবন্ধু, এই জনগণই তো আওয়ামী লীগ, এই জনগণই তো 71-এর মুক্তিযুদ্ধ। 15 আগস্ট দেখেন নাই? 15 আগস্টের পরে শেখ মুজিবের জানাজা দেখেন নাই? এই মানুষই তো, এই দেশই তো। এটা ইসলামিক রিপাবলিক ছিল এই মাটি, এবং ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এই মাটি তৈরি করেছিল। ওই বালুচ, পাঠান, সিন্ধি এরা করে নাই। এই বাঙালি মুসলমান এরা ছিল 56 ভাগ। ইসলামিক রিপাবলিক মাটি চাপা দিয়ে দিচ্ছে। মানে আমাদের ইতিহাস বলে সাধু সাবধান। এই দেশের মানুষ যদি মনে করে সেটা রাখবে তাহলে রাখে, আর যদি মনে করে এটা রাখার দরকার নেই, আপনার এই যে নির্বাচন হবে আর এটা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা ভাবার কোনো কারণ নাই। সেই জন্যে মানুষের ভোটাধিকার যদি ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়, আমার বিবেচনায় এই 54 বছরের ঘটনার প্রেক্ষিতে বলছি, তারা সহ সবকিছু আপনার উল্টেই যাবে, সবকিছু একের তোপড়ের মুখে ভেসে যাবে, এখানে থাকবে না। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটা এই সরকারের প্রধান এবং একমাত্র কাজ। সেখান থেকে গণতন্ত্র আপনার এগোতে পারে, আদারওয়াইজ কোনো পথ